হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি হবে বানাবো টোস্ট বিস্কুট। এই যে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই 10 টাকাওয়ালা একটা সুজির প্যাকেট নিয়ে এসেছি। এতে 200 গ্রাম সুজি থাকে। সেই সুজিটা ঢেলে নিয়েছি। শুধুমাত্র 1 কাপ সুজি হয়েছে। এই 1 কাপ সুজি দিয়ে আমি অনেকগুলো টোস্ট বানাবো। কেমন করে করব, কিভাবে করব, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা আজকে খুবই সুন্দর হতে চলছে। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে দেখেন, তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে থাকবেন তা ফলো করে আমার পাশে থাকবেন। তা প্রথমে আমি সুজিটা পেস্ট করে নেব। যে সুজিটা পেস্ট হয়ে গেছে, এরকমই থাকবে। পুরোটা গুঁড়ো হয় না এটা, আর পুরো গুঁড়ো দরকার হয় না। প্রথমে আমি সুজি ঢেলে নেব। এই বড় একটা বাটি নিয়েছি, এটার মধ্যে সুজিটা ঢেলে নিলাম। যতটা সুজি নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আটা দেব। আমি আটা দিয়ে নেব, আপনারা ময়দাও দিতে পারেন। এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট দেব। যার কাছে ইস্ট নেই সে একটু বেকিং পাউডার আর খাবার সোডা দিয়ে দেবেন, ইস্টের কাজ হয়ে যাবে। আর দেব আমি চিনি, এই চামচের 2 চামচ চিনি দিয়ে দেব। এই যে আমি 2 চামচ মেপেই নিয়েছিলাম, কেন টোস্টে বেশি মিষ্টি লাগে না। এবার আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। 10 টাকার একটা দুধের প্যাকেট, এটাও আমাকে দিয়ে দেব। দুধ না দিলেও হয়, আমার কাছে ছিল তাই আমি দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নিই। উষ্ণ গরম জল রেখেছি আমি, দেখেন আঙুলটা দিয়ে দিয়েছি। আঙুল গরম হচ্ছে না, মানে সহ্য হচ্ছে হাতে। এটুকুই গরম জল দেবে, অল্প অল্প করে মেখে নেবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আমি এতটা নরম রেখেছি, শক্ত হয়ে যাবে আরো পরে। এবারে আমি ওর ভিতর দেবো তেল, সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। এই দেখেন ফুলে কতটা হয়েছে আর কত সুন্দর জালি জালি হয়েছে। ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেব তেল দিয়ে। ভালো করে আবার একটু মেখে নেব। দেখুন কিছুক্ষণ এরকম করে নিলাম। এবার মুখটা বন্ধ করে দিয়ে এবার লম্বা করে নেব আমি। এবারে এই থালার পর তুলে রেখে দেব। আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল না, আবার এখন বৃষ্টি পড়ছে। এভাবে আমি থালাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এই কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিই। এবারে আমি এটা বসিয়ে দেবো। দেখেন আরো ফুলে গেছে কতটা। এবারে ধরে আস্তে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আস্তে আস্তে ভাপানো হবে, অন্তত 10 থেকে 15 মিনিট লাগবে। এবার দেখি ঢাকনাটা তুলে নিলাম। দেখেন কত সুন্দর ভাপানো হয়েছে। কাঠি দিয়ে চেক করে দেখি, এই যে ভিতরে লেগে নাই, হয়ে গেছে। কিন্তু কাজ একটা হয়েছে, আমার থালাটা বেঁকে গেছে। এই দেখেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখেন এই সাইডটা কি সুন্দর হয়েছে বন্ধুরা। এবার দেখেন আমি কেটে নিই পিস পিস করে।
একদম মোটাও না একদম পাতলাও না, এভাবে পিস পিস করে কেটে নেব। এই যে আমি এই টেস্টগুলো কেটে নিয়েছি, কড়াইও গরম বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দেবো আবার একইভাবে ওই ওই থালাটায় যেটাই ভাপাইছিলাম সেটাই আবার বসিয়ে দিলাম। নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আবার আমি ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে 10 মিনিট হবে, হালকা আছে, আঁচ কমিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দিই। এবার প্রত্যেকটা উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো আমার টোস্টগুলো। আমি দই ছাড়াই করলাম, সবাই দই দিয়ে করে, কিন্তু আর একটা কথা, সবাই বলেছে 10 মিনিটে হয়ে যায়, কিন্তু এই লো আছে 10 মিনিটে হয় না। এক এক পাশ আমার হতে টাইম লেগেছে 20 মিনিট মতো, 20-22 মিনিট মতো লেগেছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে, দেখতে তো পাচ্ছেন। আরো ঠান্ডা হলে ভিতরে যা একটু আছে নরম নরম, ওটা ঠান্ডা হলে হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দেব। এই দেখেন একদম দোকানের মতো হয়েছে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম দোকানের মতো হয় কি হয় না, তো দেখি কি সুন্দর হয়ে গেছে, একদম পাতলা। দেখেন মুচমুচেটা শুনুন, আওয়াজটা শুনুন। হ্যাঁ, ঠান্ডাও হয়ে গেছে সুন্দর, একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে। দেখেন আমি দই ছাড়াই করলাম। আপনারাও, আর একটা কথা আপনাদের বলি, যদি কেউ আমার মতো গ্যাসে করেন তাই আমার মতো ভুল করবেন না, যে কড়াইয়ের ভিতরে হয়তো লবণ নয় বালি দিয়ে নেবেন কেকের মতো, তাহলে তাড়াতাড়ি হবে। আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।